আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাম্পের শপথের দিন, যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ট্রাম্পের শপথ নেওয়ার পর এবার ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের কি ফোন কলে কথা হয়েছে? গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমিরুল মোমিনিন বানিক ভাই। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাম্পের শপথের দিন, যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। এ বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে সারা বিশ্বের জন্যই ঐতিহাসিক একটা ঘটনার শুভ মুহূর্ত। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তন ঘটানো ডোনাল্ড ট্রাম্পের আজ শপথের দিন। তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ৪ বছর আগে ক্ষমতা তিনি ছাড়তে চাননি, কিন্তু বাধ্য হয়েছেন ক্ষমতা ছাড়তে, কারণ জনসমর্থন ছিল না। প্রিয় দর্শক, হোয়াইট হাউস ছাড়তে সেই সময় বাধ্য হয়েছিলেন ট্রাম্প। ৪ বছর পর দেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে আবারও হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প। আনপ্রেডিক্টেবল এই লিডার আবারও ফিরে এসেছেন। অনেক জল্পনা কল্পনা ছিল তাকে নিয়ে। ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের কাছে গোহারা হেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার অবস্থান ছিল একেবারে খাদের কিনারে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আততায়ীর বুলেট এড়িয়ে অধিকাংশ মার্কিন ভোটারের সমর্থন নিয়ে তিনি তৃতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হয়েছে? প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের দিনে সুখবর পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই। সেই বিষয়ে আসবো এবং চুলচেরা বিশ্লেষণ করব। তবে ঐতিহ্য বা প্রথাকে ভেঙে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত রয়েছে দেশি বিদেশি অতিথি। ধারণা করা হচ্ছে যে ৫ লাখেরও বেশি মানুষ উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এখন এই শপথ অনুষ্ঠানে কারা কারা থাকলেন, কারা কারা আসলেন না, সেটা একটা বড় বিষয়। তবে মোটা দাগে এটা বলা যায় যে দক্ষিণপন্থী ডানপন্থী নেতারাই এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ভাজন বলে পরিচিত অনেকে কিন্তু দাওয়াত পাননি। আচ্ছা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনিও দাওয়াত পেয়েছেন। যদিও শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দৃশ্যমানভাবে সাপে নেউলের সম্পর্ক, তবুও দাওয়াত পেয়েছিলেন শি জিনপিং, কিন্তু তিনি যাননি। শি এর প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হাং জং। প্রিয় দর্শক, নরেন্দ্র মোদী কি দাওয়াত পেয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি দাওয়াত পেয়েছেন, তবে তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? কারণ ইতোমধ্যে দুজনের সম্পর্কে খানিকটা শীতলতা তৈরি হয়েছে। কিন্তু এটাই কি মেইন কারণ? না। অনেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীকে হরিহর আত্মা হিসেবে উল্লেখ করেন, মানে একজন আরেকজন ছাড়া চলেন না, এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যতিক্রম দেখলাম আজকে। সেখানে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত না হয়ে তার প্রতিনিধি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্করকে পাঠানো হলো। প্রিয় দর্শক, তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে কেন আমন্ত্রণ জানানো হয়নি? তিনি কি আসলে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের লোক না? আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের একটা সহমর্মিতা সহযোগিতার সম্পর্ক রয়েছে। তাহলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন না ট্রাম্প, তাহলে কি করলেন? কারণ কি? বিশ্লেষকরা এর পেছনে নানা ধরনের কারণ খুঁজছেন। কেউ কেউ বলছেন যে তিনি যেহেতু বামপন্থী সেই জন্য দাওয়াত দেননি। আবার কেউ কেউ বলছেন যে সাম্প্রতিক সময়ে কিয়ার স্টারমারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে। আগ বাড়িয়ে অনেকে বলছেন যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগটি উঠল, টিউলিপকে প্রশ্রয় দিলেন কিয়ার স্টারমার, এটিও ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত না দেওয়ার অন্যতম কারণ। যাই হোক, আমরা একটা বিশ্লেষণ করতে চাই যে আজকের দিনে বড় আলোচনা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে। এই যে কোথায় যুক্তরাষ্ট্র আবার কোথায় বাংলাদেশ,
কেন এই ধরনের সমীকরণ তোলা হচ্ছে? এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। আপনারা জানেন যে ডেমোক্রেটদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করেন, সম্মান মর্যাদা দেন তাকে ক্ষুদ্র ঋণের প্রবক্তা, নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ হিসেবে অনেক উঁচুতে দেখেন। যেহেতু ডেমোক্রেটরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, ডেমোক্রেটদের বিরোধী ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবে অপছন্দ করবেন। এই সমীকরণ ধরেই কিন্তু অনেকে জল্পনা কল্পনা বা বিচার বিশ্লেষণ করেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বেকায়দায় পড়বেন। কিন্তু উল্টো ঘটনা দেখা গেল। আজকে সুখবর পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সেই সুখবর? আপনারা জানেন যে বাংলাদেশে আমেরিকার একজন রাষ্ট্রদূত ছিলেন, তার নাম পিটার হাস। তিনি ব্যাপক আকারে আলোচিত, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপকভাবে তৎপরতা চালিয়েছিলেন বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে সুশাসন, গণতন্ত্র, নির্বাচন, এসব বিষয়ে পিটার হাস ব্যাপক কাজ করেছিলেন। কিন্তু নির্বাচনের 1 মাস আগে হঠাৎ করেই তিনি নিশ্চুপ হয়ে যান। পরে জানা যায় যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমঝোতার কারণে পিটার হাস তার কর্মতৎপরতায় ছেদ ঘটান। যাই হোক প্রিয় দর্শক, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন সাক্ষাৎ করেছেন। কেন আজকেই সাক্ষাৎ করতে হলো? কারণ আজকে তো তার দেশের প্রেসিডেন্টের শপথ। এটা কাকতালীয় হতে পারে অথবা পরিকল্পিতও হতে পারে। সাক্ষাতে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি নিরঙ্কুশ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ট্রেসিয়ান জ্যাকবসন। ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্নভাবে সহায়তা করতে প্রস্তুত। এটা একটা বড় ধরনের কমপ্লিমেন্ট। প্রধান উপদেষ্টার চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কেও দুই নেতার সঙ্গে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেছেন। রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন তিনি বলেছেন যে ভবিষ্যতে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে চায়। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন তার সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন তখন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি ঢাকাস্থ রাষ্ট্রদূত জ্যাকবসন বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে? এই সম্পর্কটি যে আসলে তলানিতে যাবে না বা শীতল হবে না, সেই বার্তাই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে ওই যে আওয়ামী লীগের পক্ষ থেকে বয়ানটি দেওয়া হচ্ছে বা ভারতের পক্ষ থেকে যে ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতা এলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়বে, তার কি হবে? এক্ষেত্রে আওয়ামী লীগ কিছু কৌশল গ্রহণ করেছে। প্রথম কৌশল হচ্ছে, ইতিমধ্যে আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছে যাতে যুক্তরাষ্ট্রকে দল হিসেবে তার পক্ষে রাখতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে এবং এটা যেন অব্যাহত থাকে সেই প্রচেষ্টা চালানো আওয়ামী লীগের। তৃতীয় কর্মকৌশল হচ্ছে ট্রাম্প যেন বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে সেই বিষয়ে প্রচেষ্টা চালানো। আরেকটি হচ্ছে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগ যেন ফিরে আসতে পারে সেই জন্য অব্যাহতভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এই কৌশলগুলো নিয়েই মূলত আওয়ামী লীগ এগুচ্ছে। আর এক্ষেত্রে ভারতের বিজেপি সরকারকে কাজে লাগাতে চায়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সুতো ধরে যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সেটাই তাদের জন্য লাভের একটা বিষয়। কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বেশ কিছু ইস্যুতে ভারতের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন। বিশেষ করে বিভিন্ন পণ্যে কর আরোপের প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক বিভিন্ন ব্যক্তিবর্গকে নাজেহাল এবং হত্যা করার অভিযোগ সহ নানা বিষয়ে ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে মোদির একটা দূরত্ব তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আরো কিছু সমস্যা তৈরি হয়েছে, যেমন কিয়ার স্টারমারের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব তৈরি হয়েছে। আমেরিকার ডিপ স্টেট কি ভাবছে? আমেরিকার ডিপ স্টেট কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে নয়। তারা ডোনাল্ড ট্রাম্পের
নির্বাচিত হবার পরেও এখনো ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেহেতু পশ্চিমা বিশ্বে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তার সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একটা ইতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে। বিশেষ করে ট্রাম্প জামানায় ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হবার সম্ভাবনাও আছে। কিন্তু সময়ই বলে দেবে আসলে ট্রাম্প বাংলাদেশকে কিভাবে দেখছেন, ট্রাম্পের নীতিতে কোনো পরিবর্তন আসছে কিনা, বা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ভিন্ন কিছু ভাবছে কিনা। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অনেকে মতামত দিয়েছেন, মন্তব্য করেছেন, সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, ট্রাম্প শপথ নেওয়ার দিনেই হামাস ইসরায়েলের বন্দীকে মুক্তি দিয়েছে, কারণ ট্রাম্প বলেছিল যুদ্ধ বন্ধ করতে হবে। তাই ভারতীয় মিডিয়াগুলো প্রচার করতেছে যে বাংলাদেশে যে চিন্ময় প্রভু আটক আছে, সেই আটকের জন্য এবার ট্রাম্প ডক্টর ইউনূসকে ফোন দিয়েছে যে চিন্ময় প্রভুকে যেন ছেড়ে দেয়। অবাস্তব কতকগুলো কথা ভারতের মিডিয়াগুলো এইভাবে প্রচার করে যেন সত্য বলে মনে হয়, আসলে এগুলো গুজব। এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।